আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে মজার আমসত্ত্ব রেসিপি। খুব সহজেই ঝটপট তৈরি করতে পারো এবং খুব অল্প উপকরণে বাজারের চেয়ে মজার এই রেসিপিটি বাড়িতেই তৈরি করতে পারো খুব সহজে। তো এখানে আমি আমসত্ত্ব তৈরির জন্য 2.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। তারপর এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর যে শক্ত অংশটা আছে সেগুলো ফেলে দিয়েছি। জাস্ট আমাদের সিদ্ধ করে নেবার পালা। কম বেশি তোমরা করে নিতে পারো যে যতটুকু তৈরি করবে। এখানে জাস্ট পানির মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। আমি প্রথমেই কিন্তু লবণটা ব্যবহার করেছি, আর লবণটা দিলে কিন্তু এই আমটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং অল্প সময়ে। তো এরপর একটু লবণটা মাখা মাখা করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। তো দেখো বন্ধুরা, 10 মিনিটই কিন্তু আমার আমগুলো এভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খুবই সময়টা কম লেগেছে। যেহেতু আমগুলো একটু পরিপক্ক ছিল, তাই আম খুব দ্রুতই সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি জাস্ট এভাবে সিদ্ধ করেছি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। তারপর আমগুলো একদম গলে গলে গেছে। তো দেখতে পাচ্ছ এরপরে আমগুলোকে ঠান্ডা করে আমি এভাবে চেলে নিয়েছি। অবশ্য খুব যে মিহি করে চেলেছি তা না, প্লাস্টিকের একটা ঝুড়িতে এভাবে চেলে নিয়েছি। এরপর গোলাগুলো চুলায় আবারও জ্বালিয়ে নিচ্ছি। 2.5 কেজি আমের আমার যে পরিমাণ গোলা হয়েছে তাতে করে আমি মিষ্টতার জন্য দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ চিনি। মিষ্টতা তোমরা কম বেশি করে নিতে পারো, যে যেমন খেতে পছন্দ করো। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। চাট মশলার পরিবর্তে কিন্তু এখানে তোমরা আচারের মশলাটাও ব্যবহার করতে পারো। তো এরপর আমি এভাবে নাড়াচাড়া করে নেব জ্বালানো পর্যন্ত। আর বন্ধুরা, তোমাদের একটা সাবধান করে দিচ্ছি, জ্বালানোর সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুটতে থাকে আর আমের গোলাগুলো এদিক সেদিক ছিটাতে থাকে। তাই খুব সাবধানের সাথে কিন্তু এই আম নাড়াচাড়া করতে হবে, যেন শরীরে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখো বন্ধুরা, একদম এমন ঘন হয়ে এসেছে। তাই একটু সবুজ রং করার জন্য আমি ফুড কালার দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো। তো ঠিক এভাবে আমি হালকাভাবেই দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটা জল শুকিয়ে গেছে, এবং যখন একদম পাত্রের তলা থেকে উঠে উঠে আসছে সে পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এভাবে ঘন করে নিলে একদম 1 থেকে 2 দিনেই কিন্তু খুব ভালোভাবে আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। তা আমি একটু মোটা করে তৈরি করেছি, এই কারণে আমার 2 দিনের রোদ লেগেছিল। আর এভাবে রাত্রে আমি একটু ফ্যানের তলায় রেখেছিলাম। তো খুব সুন্দরভাবেই কিন্তু আমার আমসত্ত্বটা তৈরি হয়েছে। তো আমি 2 দিন পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এর থিকনেসটা দেখো, আমি একটু মোটা করেই তৈরি করেছি। আর এই আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার খেতে এত অসম্ভব মজার হয়েছে যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি বাজারের চেয়েও খুবই মজার হয়েছে। এবং বাচ্চাদের স্বাস্থ্যের কথা খেয়াল রাখতে গেলে বা ভাবতে গেলে আমাদের অবশ্যই বাড়িতে এই আমসত্ত্ব তৈরি করে তাদের খাওয়ানো উচিত। আর ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে, আর সারা বছর এভাবে ম্যাঙ্গোবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।